কোথায় আছেন আপনারা? আপনারা কি আমার ডাকে সাড়া দিবেন না? অভিযোগ নাই, কারণ ওরা অভিযোগ কার কাছে করবে? একটি এতিমখানাতে আছি। প্রথমত এতিমখানার নাম হলো 100 তালির। 100 তালি হলো এতিমখানার টিন। দেখেন, মানুষের ফেলে দেয়া টুকরো টুকরো টিন গুলা দিয়ে এই এতিমখানাটাকে সাজানো। এগুলা কিন্তু সবগুলা ধরার আগে ভেঙে যায়। আমি একটু দেখাই আপনাদেরকে এই টিন গুলা। আর মানে সবকিছু কিন্তু খুবই ভাঙাচোরা। দেখেন, আপনাদেরকে আমি একটু দেখাই। এটা দেখলেন, এটা যে এতিমখানা দেখাচ্ছি, আমার পাশেই দেখেন আমার বাচ্চাগুলা রাত্রে কোরআন তেলাওয়াত করে ঘুমাইছে। ওরা আর একটু পরে উঠবে। দেশ এবং প্রবাসে যারা আছেন, আপনাদের জীবনে আপনারা 100 তালির এতিমখানা দেখছেন কিনা আমি জানি না, তবে আমি নিজে বর্তমানে দাঁড়িয়ে আছি সেই 100 তালির এতিমখানাতে। এখানে যারা আছেন কোরআনের হাফেজে অনেকে আছেন, অনেকে আমপাড়ায় আছে, অনেকে ছিপাড়ায় আছে। এই এতিম শিশুগুলা অসহায় ভাবে যে যার মতো ঘুমাচ্ছে। ওরা কিন্তু জানেও না যে ওর মা এখন এখানে আছে। ওরা ঘুম, দুই একজনে জানে। এই দেখেন, ধরার আগে পড়ে যায়। কতটা মন ছোট করে আমার বাচ্চাগুলা এখানে সাপ ঢুকে, যেহেতু পিছনে পাহাড়। আপনাদের লাইফে এরকম অসহায় এতিমখানা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আমার জীবনে আমি এরকম অসহায় এতিমখানা আর দেখি নেই। 100 তালি মানুষের ফেলে দেওয়া টিন, যেটা দিয়েই এই এতিমখানাটা সাজানো। এখানে আছে আল্লাহর কতগুলো কোরআন, আমার বাচ্চারা পড়ে। এখানে আছে আমার বাচ্চাদের জন্য কিছু খাবার রাখার পরিবেশ। কত নিষ্পাপ ভাবে এক একজনে ঘুমাচ্ছে। দেখেন কত ছোট, কত ছোট মানুষ ঘুমাচ্ছে। এখানে প্রায় 60 জন বাচ্চা আছে। দেখেন, অভিযোগ নাই, কারণ ওরা অভিযোগ কার কাছে করবে? অভিযোগের তো জায়গা নাই। ওরা এতিম, ওরা অসহায়। ওরা কার কাছে অভিযোগ করে বলবে যে আমাদের এই এতিমখানাটাকে একটু ইট দিয়ে ভালো করে দেন, আমাদের রিস্ক হয়, এই ফ্লোরে ঘুমাইতে আমাদের কষ্ট হয়, সামনে শীতকাল। কিভাবে করবে? কারণ ওরা অভিযোগ কাকে বলবে? অভিযোগের তো জায়গাই নেই। আসুন না আমরা সবাই মিলে এদের জন্য একটু মানবিক দৃষ্টি দিয়ে এটাকে একটু সচ্ছল করে দিই। আপনাদের এই যে এরকম অসহায়ত্ব ভাবে আপনি যে এই বাচ্চাগুলাকে নিয়ে থাকেন, আপনার মন কি ছোট লাগে না? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এখানে এই অঞ্চলের মধ্যে কোনো প্রতিষ্ঠান নেই লেখাপড়ার মতো। তো আমি নিয়ত করেছিলাম একটা হেতিমখানা করব। দেখতেছি যে এখন ছাত্ররা বা আমার তো এত সাধ্য ছিল না, তখন আমার যতটুকু ছিল আমি খুঁজে খুঁজে পাহাড় থেকে মানুষ থেকে খুঁজে ওই পুরাতন টিন গুলো আনি কোনোরকম এতটুকু করতে পারছি। তো এতটুকু আজকে আমার এখানে গত বছর 2 জন ছাত্র বের হয়েছিল। জি, হাফেজে বের হয়েছিল। এখন মাটি ছিল এবং কোরবানোর পরে এগুলো একজন ভাই দিছিল। 2 বছর আগেও এটা মাটির ছিল। এখান থেকে 2 বছরে 2 জন হাফেজ হয়ে বের হয়েছে। খুঁজে, মানুষের দাওয়ার থেকে খুঁজে ফেলে দিয়া পুরাতন টিন দিয়ে এতিমখানায় সাজানো হয়েছে। আর এই এতিমখানায় আছে 60 জনের মতো শিশু, যাদের দেখাচ্ছি আমি, এখনো ঘুম থেকে উঠে নাই। কোথায় আছেন আপনারা? আপনারা কি আমার ডাকে সাড়া দিবেন না? আপনারা কি এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, কোরআনের পাখিগুলার পাশে দাঁড়াবেন না?